আসসালামু আলাইকুম। ট্রেডিং এ লস হবে এটা খুবই কমন একটা বিষয়। একজন প্রফেশনাল ট্রেডার বা অনেক বছর ধরে ট্রেডিং এর অভিজ্ঞতা আছে তাদেরও কিন্তু লস হয়, কিন্তু এই লসটা রিকভারি করার একটা ওয়ে আছে যেটা কিন্তু আপনাকেও মানতে হবে। আমাদের প্রত্যেকেরই কিন্তু ট্রেডিং এ লস হতেই পারে। দেখা যাচ্ছে যে একদিন মার্কেট খুবই বাজে হলো বা কিছু একটা প্রবলেমের কারণে বা আপনার ইমোশন ওই দিন ঠিক মতো কাজ করেনি, ঠিক আছে, বিভিন্ন কারণে আপনার লস হয়ে যেতেই পারে, ঠিক আছে, বা মিস্টেক ভাবে একটা ট্রেড করে ফেলেন আপনি, তাহলে লস রিকভারি করার পদ্ধতিটাও কিন্তু আপনাকে জানতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। সো অনেকেই কি করে, যখন লস হয়ে যায় তখন সে খুবই উত্তেজিত হয়ে যায়। দেখা যাচ্ছে লস রিকভারি করার চেয়ে উল্টো আরো সে 2 থেকে 3 বার ডিপোজিট করে 2 থেকে 3 গুণ আরো লস করে ফেলেছে। তো এই জন্য লস হবে এটা খুবই কমন একটা বিষয় এবং এটা খুবই ঠান্ডা মাথায় আমাদের রিকভারি করতে হবে। এইরকম একজন ব্যক্তি কিন্তু আমাকে মেসেজ দিয়ে বলেছিল বেশ কয়েকদিন আগে যে তানজিব ভাই, আমার তো ব্যালেন্সে $100 ছিল, এখন লস করে প্রায় অ্যাকাউন্ট $20 চলে এসে, আমি অলরেডি $20 রিকভারি করেছি, এখন $40 অ্যামাউন্টে আছে। সো আমি আজকে আর পারতেছি না, বাকিটা আপনি হচ্ছে লসটা রিকভারি করে দেন। আমি বললাম যে এটাই হচ্ছে আপনার শিকার সময়। আপনি আজকে লস করেছেন, আজকে যদি আমি রিকভারি করে দিই আপনাকে, সেম আরেকবার হচ্ছে আপনার লস হতে পারে, ঠিক আছে। সো বারবার কি আমি আপনাকে রিকভারি করে দিব? সো এটা হচ্ছে আপনার শিক্ষা। আপনি লস করেছেন, এটা থেকে আপনি স্টেপ বাই স্টেপ আপনি আস্তে আস্তে ট্রাই করেন রিকভারি করার। শিক্ষাটা হবে, এই যে এক্সপিরিয়েন্স হবে, যেটা আপনার সারা জীবন কিন্তু কাজে লাগবে। আজকে একবার হয়তো আপনাকে লস রিকভারি করে দিতে পারবো, কিন্তু বারবার তো আমি আপনাকে পারবো না। একটা সময় পর কিন্তু নিজেই কিন্তু আপনাকে ট্রেডিং করতে হবে, নিজেকেই কিন্তু লস রিকভারি করতে হবে। অন্য কেউ কিন্তু আপনাকে সবসময় হেল্প করবে না। এই জন্য যে কোনো কাজ নিজে ভালো করে কিন্তু শিখতে হবে। সো ওই ব্যক্তিটা কি করলো, আমি এই কথা বলার পর তারপর উনি বললো আচ্ছা ঠিক আছে। এন্ড প্রায় আরো 2-1 ঘন্টা পরে উনি আবার আমাকে মেসেজ দিয়ে বলে, ভাই আমার অ্যাকাউন্ট হতো জিরো হয়ে গিয়েছে। আমি ওনাকে বলেছিলাম যে যেহেতু আপনি $20 রিকভারি করে ফেলেছেন, তাহলে একদিন স্টপ থাকেন। আপনি একদিনেই এত অ্যামাউন্ট, কিন্তু এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট, একদিনেই কিন্তু রিকভারি করতে পারবেন না। আজকে স্টপ থাকেন, আগামীকাল আরো কিছু প্রফিট করেন, এভাবে করে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। সো এটা হচ্ছে ইমোশন। এই ইমোশনটাও আসলে আমাদের কন্ট্রোল করতে হবে। আজকে হয়তো আপনার $100 থেকে লস হয়ে $20 এসেছে, যখন আপনার ব্যালেন্স বেশি থাকবে $1000 থেকে, তখন আপনার ব্যালেন্স $200 চলে আসবে। আজকের $5 লস মানে নেক্সট টাইমে আপনার $500 লস অথবা প্রফিট হবে। ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে যখন আজকে আপনি ট্রেড করতেছেন, যে এক্সপিরিয়েন্সটা হবে, প্রফিটেবল একজন ট্রেডার হতে পারবেন। নেক্সট টাইমে দেখা যাচ্ছে যে আপনি বিগ বিগ অ্যামাউন্ট নিয়ে আপনি ট্রেডিং করবেন, লস হলে বিগ অ্যামাউন্ট লস হবে, ঠিক আছে। সো ওই সময় কন্ট্রোল করবেন কিভাবে? সো এই জন্য এক্সপিরিয়েন্সটা খুবই জরুরি। আপনার যদি লস হয়, চেষ্টা করবেন নিজে লস রিকভারি করার জন্য, অন্য কাউকে বলবেন না। এটা থেকে আপনি শিক্ষা নিবেন, ঠিক আছে, যেটা কিন্তু আপনার খুবই প্রয়োজন একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য। সো গাইজ, মূলত হচ্ছে ট্রেডিং এ হচ্ছে লসটা খুবই কমন একটা বিষয়। আমাদেরও কিন্তু লস হয়, প্রত্যেকটা ট্রেডার লস হয় না এমন কোন ট্রেডার আপনি দেখাতে পারবেন না। হতেই পারে, এটা খুবই একটা কমন বিষয়, বাট এটা রিকভারি করতে হবে আমাদের স্মার্ট ওয়েতে। সো আজকে কয়েকটা ওয়ে বলবো, যে ওয়ে গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো ফলো করলে কিন্তু আপনি আপনার লসটা কিন্তু রিকভারি করতে পারবেন। সো মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথম নাম্বার হলো স্টপ রিভার্স ট্রেডিং, অর্থাৎ লস হলে সঙ্গে সঙ্গে আপনি লস রিকভারি করার চিন্তা করবেন না, ঠিক আছে। লস হওয়ার সাথে সাথেই আপনি অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাবেন, এন্ড তারপর 1 ঘন্টা অথবা 2 ঘন্টা পর অ্যাকাউন্টে প্রবেশ করবেন, এন্ড চেষ্টা করবেন কিছু অ্যামাউন্ট লস রিকভারি করার জন্য। যদি বড় অ্যামাউন্ট লস হয়ে থাকে, একদিনেই কিন্তু পারবেন না। বড় অ্যামাউন্ট কখনো একদিনে লস রিকভারি করা সম্ভব হয় না। সেকেন্ড হচ্ছে ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করা। এখন সাপোজ আপনার বিগ একটা অ্যামাউন্ট লস হয়েছে, লাইক $1000 আপনার লস হয়েছে, তাহলে সাথে সাথে আপনি চেষ্টা করবেন না যে একদিনে 1 ঘন্টায় আপনি $1000 রিকভারি করে ফেলতে পারবেন না, এটা পারবেন না। আপনি ছোট ছোট অ্যামাউন্টে ট্রেড করবেন, এই কনসিস্টেন্সিটা ধরে রাখবেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার রিকভারিটা করতে পারবেন। দেখেন, একটা কথা আছে না, যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে অট্টালিকা সাগরে হতো। সো আপনার হয়তো আজকে $1000 লস হয়েছে, সো আপনি ট্রেড করলেন কি $10 $20 দিয়ে অল্প অল্প করে না রিকভারি করার চেষ্টা করতেছেন। আপনার মনে হবে সেই $1000 রিকভারি করতে তো আমার অনেক দিন লেগে যাবে, এবার যদি আমি ছোট ছোট অ্যামাউন্টে ট্রেড করি। কিন্তু না, এভাবে কিন্তু মোটেও হবে না। আপনি জাস্ট এইভাবে ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেড করেন, দেখবেন যে আপনার 1 উইকের ভিতর, 1 উইক প্লাস অথবা দেখা যাচ্ছে সর্বোচ্চ 15 দিনের ভিতর কিন্তু আপনার রিকভারি হয়ে যাবে। এই জন্য আপনার ট্রেডিংটা একটু ভালো পারতে হবে, সাইকোলজিটা বুঝতে হবে, তাহলে কিন্তু আপনার সবকিছু ম্যানেজমেন্ট করা ইজি হবে। তৃতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কম্পাউন্ডিং মেথড ইউজ করা। তো এটা আমি প্রায় ভিডিওতে বলে থাকি, বা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্পাউন্ডিং পদ্ধতিতে ট্রেডিং করি। দেখবেন, কম্পাউন্ডিং পদ্ধতি হচ্ছে সবচেয়ে সেরা পদ্ধতি, যেখানে অল্প অ্যামাউন্ট থেকে বিগ একটা অ্যামাউন্ট কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। কম্পাউন্ডিং পদ্ধতিতে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি, প্রত্যেকটা ট্রেড উইন করতে হবে, ঠিক আছে, একটার পর একটা, একসাথে হচ্ছে 4 থেকে 5টা ট্রেড উইন করতে হবে, তাহলে কিন্তু আপনি কম্পাউন্ডিং পদ্ধতিতে প্রফিট করতে পারবেন।
ঠিক আছে, এবং অল্প অ্যামাউন্ট থেকে হিউজ একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি $10 থেকে $100 4 থেকে 5টা ট্রেড উইন করলে $100 প্লাস কিন্তু আপনি প্রফিট করে ফেলতে পারবেন। দেখা যাচ্ছে যদি আপনি $100 দিয়ে ট্রেড করেন, $600 থেকে $700 কিন্তু আপনি প্রফিট করে ফেলতে পারবেন। সো এই জন্য হচ্ছে কম্পাউন্ডিং পদ্ধতি হচ্ছে সেরা একটা পদ্ধতি। সো আপনারা যারা পারেন যে কনসিস্টেন্সি, বা যেদিন দেখবেন মার্কেট ভালো থাকে বা মার্কেটের পজিশন ভালো এন্ড আপনারও কনফিডেন্স লেভেল ভালো, ঠিক আছে, তখন চাইলে মানে কম্পাউন্ডিং করতে পারবেন। যে অ্যামাউন্টটা লস হবে এটা খুব দ্রুত কিন্তু আপনি রিকভারি করে ফেলতে পারবেন। কম্পাউন্ডিং করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কি, এখানে আপনার যে অ্যামাউন্টটা থাকবে না, এই অ্যামাউন্টটা আপনি সরিয়ে এই যে মাই সেফ অপশন আছে এখানে আপনি ট্রান্সফার করে রাখতে পারবেন। লাইক আপনি $10 দিয়ে কম্পাউন্ডিং করলেন অথবা $5 দিয়ে কম্পাউন্ডিং করলেন, ঠিক আছে, এই অ্যামাউন্টটা আপনার রিয়েল অ্যাকাউন্টে থাকবে এন্ড বাকি যে অ্যামাউন্ট এইটা আপনি আলাদা করে রাখবেন, যেটা আমি সবসময় করে থাকি। জাস্ট আমি আমার পার্সোনাল স্ট্র্যাটেজিটা শেয়ার করলাম। সময় আমার নিজের লস হলে আমি কম্পাউন্ডিং করি, দেখা যাচ্ছে যে অল্প সময়ের ভিতরে কিন্তু আমার রিকভারি হয়ে যায়। দেখা যাচ্ছে আপনার এখানে $5 দিয়ে আপনি হিসাবটা করতেও একটু গরমিল হবে, বা অনেক সময় মিস্টেক ভাবে আপনার বিগ অ্যামাউন্টেও ট্রেড এক্সিকিউট হয়ে যেতে পারে। সেই জন্য আলাদা করাটাই হচ্ছে সবচেয়ে বেটার। এই জন্য আপনাকে কি করতে হবে, কম্পাউন্ডিং এর জন্য স্মল একটা অ্যামাউন্ট রিয়েল অ্যাকাউন্টে রাখতে হবে। চতুর্থ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে শুধুমাত্র কনফার্মেশন সেটআপে ট্রেড। আপনি যে স্ট্র্যাটেজি ফলো করেন না কেন, ওই স্ট্র্যাটেজির মধ্যে যখন ক্লিয়ার একটা সিগন্যাল পাবেন ঠিক তখনই আপনি ট্রেড নেবেন। একদম 100% কনফার্ম হয়ে আপনি প্রত্যেকটা ট্রেড নেবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লস রিকভারি করার জন্য, ঠিক আছে। আপনি হুটহাট করেই ট্রেড নেবেন না, জাস্ট শিওর শর্ট কনফার্মেশন ট্রেডগুলো আপনি খুঁজে বের করবেন, যেমন স্ট্রং সাপ্লাই এবং ডিমান্ড জোন, এসএনআর লেভেল, শিওর শর্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো এইসব কনফার্মেশন এরিয়াতে হচ্ছে আপনি ট্রেড করবেন। সো যদি মার্কেটে খুবই নয়েজ থাকে, এইরকম অবস্থায় আপনার ট্রেড করার কোনো প্রয়োজন নেই। সো অবশ্যই কনফার্মেশন ক্লিয়ার সিগন্যাল যেখানে পাবেন ওইখানে আপনি এন্ট্রি নেবেন। এতে করে কিন্তু আপনার উইনিং রেশিও সবচেয়ে বেটার হবে এবং লস রিকভারিও কিন্তু খুব দ্রুত করতে পারবেন। এবং পঞ্চম যে বিষয়টা বলবো সেটা হলো ইমোশন এন্ড মাইন্ডসেট কন্ট্রোল। অবশ্যই ট্রেডিং এ লস রিকভারি করার ক্ষেত্রে আপনার ইমোশনটা কন্ট্রোল করতে হবে, ঠিক আছে, নিজের লসটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা ট্রেডিং এর খুবই কমন একটা বিষয়, কারণ লস ছাড়া কিন্তু ট্রেডিং পসিবল না। কিন্তু ইমোশন নিয়ে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার ক্যাপিটাল ডিস্ট্রয় হবে এটা একদম 100%। এই জন্য ইমোশন, নিজের মাইন্ডসেটটাকে কন্ট্রোল করতে হবে এবং ইমোশন কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। এবং লস হবে এটা খুবই স্বাভাবিক, এটা মেনে নিয়ে দেন হচ্ছে আস্তে আস্তে আপনাকে লসটা রিকভারি করার ট্রাই করতে হবে। দেখেন, যে কোনো বিষয় যদি আপনি মেনে নেন, আপনি অ্যাকসেপ্ট করেন, এই জিনিসটা কিন্তু সহজ হয়ে যায়। বাট যদি এটা আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু এই বিষয়টা আরো কঠিন হয়ে যায়। 6 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রপার মানি ম্যানেজমেন্ট। আপনাকে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। একদিনে কিন্তু 5 থেকে 10% এর বেশি ঝুঁকি নেওয়া যাবে না। দেখা যাচ্ছে যে আপনি কনফার্মেশন শিওর শর্ট ট্রেড করলেন, শিওর শর্ট দেওয়ার পরও কিন্তু আপনার 2টা লস হচ্ছে, আপনি আর ট্রেড করবেন না, ঠিক আছে। আপনার যে অ্যামাউন্টটা থাকবে ওই অ্যামাউন্ট থেকেই যদি লস হয় তাহলে কিন্তু আপনি ওই দিনের জন্য স্টপ হয়ে যাবেন। দেন এগেন চেষ্টা করবেন রিকভারি করার জন্য। আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হয়ে থাকেন বা ট্রেডিং এর উইনিং রেশিও কিন্তু ভালো থাকে, তাহলে কিন্তু আপনি রিকভারি করা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আপনার $100 থেকে আপনি $20 চলে এসেছেন লস হয়ে। দ্বিতীয় দিনও আপনি লস করলেন, মানে ব্যালেন্স এখন $15। তৃতীয় দিনও আপনি লস করলেন, ব্যালেন্স দেখা যাচ্ছে যে $10। চতুর্থ দিনও আপনি লস করলেন, ব্যালেন্স চলে গেল আপনার $5। এটাকে আসলে তখন বুঝতে হবে যে আপনার ট্রেডিং এখনো শিখাই হয়নি, ঠিক আছে। এভাবে কনসিস্টেন্সি যদি আপনি লস করেন, এভাবে কিন্তু কেউ লস করে না। ট্রেডিং এ হয়তো সপ্তাহে 1 থেকে 2 দিন লস থাকতেই পারে, এটা খুবই একটা কমন একটা বিষয়। যেটাই করবেন বা রিকভারি করার ক্ষেত্রে 5 থেকে 10% এর ঝুঁকি নেবেন না। 2টা লস হলে কিন্তু স্টপ করে ফেলবেন, ঠিক আছে। দেন এগেন হচ্ছে রিকভারি করার চেষ্টা করবেন। এন্ড 7 যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গিয়ে উইকলি রিভিউ করা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি লস করেন, লস থেকে কি শিখলেন এটা প্রতি সপ্তাহে আপনি লিখে রাখবেন, যে আমি এত ডলার লস করেছি, কিভাবে আমি রিকভারি করেছি, বা কোন কারেন্সি পেয়ারে আমার ভালো উইনিং রেশিও আসছে, বা আমার কোথায় ভুল হয়েছে, কেন আমার লসটা হয়েছে। এই বিষয়গুলো না প্রতি উইকলি আপনি লিখে রাখবেন। আপনি যে রিকভারি করতেছেন, আপনার কি অ্যামাউন্ট আপনি রিকভারি করতেছেন এবং আরো কয়দিন সময় লাগতে পারে, আপনার আরো রিকভারি করা কিন্তু আরো ইজি হয়ে যাবে। সো আজকের ভিডিওতে যে 7টি পয়েন্ট আমি বললাম, সো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা করি এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি ইজিলি রিকভারি করতে পারবেন। দেখেন, লস ডাজ নট ইকুয়াল টু প্রবলেম। ট্রেডিং এর লস হবে এটা কোনো সমস্যা না, বাট ইমোশন প্রবলেম, ঠিক আছে। স্মার্ট প্ল্যান করে এটাকে রিকভারি করতে হবে। সো গাইজ, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। এন্ড আপনি যদি ট্রেডিংটা ভালো করে শিখতে চান, প্রপারলি শিখতে চান, তাহলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এখানে অ্যাড হওয়ার পর আপনি ট্রেডিং শিখতে পারবেন, পাশাপাশি আমার সিগন্যাল নিয়েও কিন্তু প্রফিট করতে পারবেন। টেলিগ্রাম ফাইলের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।